আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ শুক্রবারের স্পেশালে শুনুন এক অবিশ্বাস্য ইসলামিক ঘটনা, হজরত ধুলকিফল আলাইহিসসালামের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর গল্প। এক ছোট্ট শহরে হজরত ধুলকিফল আলাইহিসসালামের জাতি থাকত। দিন রাত তাদের ভয়ে কাঁপত হৃদয়, কারণ দুই পাহাড়ের ওপার থেকে আসত ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর হামলা। একদিন জাতির লোকেরা কাঁদতে কাঁদতে এলেন হজরত ধুলকিফল আলাইহিসসালামের কাছে। হে আল্লাহর নবী, আমাদের বাঁচান, এই নরপিশাচেরা আমাদের গ্রাম পুড়িয়ে দিচ্ছে। হজরত ধুলকিফল আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিলেন। তিনি দুই বিশাল পাহাড়ের মাঝখানে গেলেন, লোহা গলিয়ে অবিচ্ছেদ্য দেয়াল তৈরি করলেন, যেন আকাশ থেকে নেমে এসেছে এক দুর্গ। কিন্তু গল্প এখানে শেষ নয়। প্রতি বছর ইয়াজুজ ও মাজুজ আসত দেয়াল ভাঙতে। তাদের হাতির মতো শক্তিশালী হাতে লোহা ছিন্ন ভিন্ন করত। হজরত ধুলকিফল আলাইহিসসালাম রাত জেগে মেরামত করতেন। তার চোখে ঘুম নেই, হৃদয়ে ভয় নেই। এক ভয়ঙ্কর রাত ইয়াজুজ ও মাজুজ দেয়ালের মাঝখানে বিশাল ফুটো তৈরি করল। জাতির লোকেরা কাঁদতে শুরু করল, এবার আমরা শেষ। হজরত ধুলকিফল আলাইহিসসালাম পাহাড়ের সামনে দাঁড়ালেন, আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। হঠাৎ অলৌকিক ঘটনা, আল্লাহ পাহাড় দুটো একসাথে জুড়ে দিলেন। ইয়াজুজ ও মাজুজ চিরকালের জন্য আটকা পড়ল। কিন্তু এই দেয়াল কতদিন থাকবে? হাদিসে আছে, কিয়ামতের আগে ইমাম মাহাদি আসলে এই দেয়াল ভেঙে তারা বের হবে। শিক্ষা: আল্লাহ যখন একজন নবীর হাতে ক্ষমতা দেন, তখন পাহাড়ও মানুষ হয়ে যায়। শুক্রবার সূরা কাহাফ পড়ুন দাজ্জাল থেকে হেফাজতের জন্য। প্রিয় ভাই বোনেরা,